হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ইউনিক রেসিপিস বাই ঝর্ণার পক্ষ থেকে। আজকে খুব লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। সেই লোভনীয় রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আপনারা সবাই নিশ্চয়ই এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুবই পছন্দ করেন। আর এই চিংড়ি মাছের মালাইকারিটি কত সহজ এবং সুস্বাদুভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ কোকোনাট মিল্ক এবং সাথে প্রায় 3 টেবিল চামচ টক দই। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে 3 থেকে 4টি তেজপাতা নিয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের দারচিনি এবং 2 থেকে 3টি এলাচ, আর সাথে নিয়ে নিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি সামান্য গরম হয়ে গেছে, তাই আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিব। তারপরে আবারও পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভুনে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভুনা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদমতো লবণ। তারপর মশলাটাকে আবারও ভালো করে ভুনে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে চিংড়ির মালাইকারিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, অর্থাৎ মশলার উপরে তেলটুকু উঠে চলে এসেছে। এই অবস্থায় আমি চিংড়ির টুকরোগুলো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুটা ভুনে নিচ্ছি। এই পর্যায়ে আমি সম্পূর্ণ নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু চিংড়ির মালাইকারি তৈরিতে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ এই নারকেলের দুধটাতেই আমার সম্পূর্ণ রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। এখন আমি ঢেকে দিয়ে রান্না করছি প্রায় 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট রান্না করার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আরও 5 মিনিট আমি ভালো করে রান্না করে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সহজ এবং সুস্বাদুভাবে আমি চিংড়ির মালাইকারিটি তৈরি করে ফেললাম। আপনারাও বাসায় আমার রেসিপিটি ফলো করে খুব সহজেই চিংড়ি মালাইকারি তৈরি করে পরিবেশন করতে পারেন। তো আবারও দেখা হবে বন্ধুরা নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।